নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে, যেখানে কিন্তু আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান হারিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসিকে। তারা যে প্রথম লেগে হেরেছিল তার একটা মধুর প্রতিশোধ নিল মোহনবাগান। লিস্টান কোলাসোর সেকেন্ড হাফের অনবদ্য দূরপাল্লা শটের গোলে মোহনবাগান কিন্তু বেঙ্গালুরুকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানেই রইল এবং এই ম্যাচটা তাদের জিততেই হতো, কারণ খুব কাছাকাছিই রয়েছে গোয়া এফসি। গোয়া তারা দ্বিতীয় স্থানে রয়েছে 33 পয়েন্ট নিয়ে, তাই এই ম্যাচটা তাদের জিততেই হতো, আর সেটাই কিন্তু করে দেখালো বাগান ব্রিগেড। আর এই জয়ের ফলে সভাপতি খুবই খুশি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি কিন্তু এর মধ্যেও ইস্টবেঙ্গলকে বিঁধলেন, বললেন যে আইএসএলের শীর্ষে থাকা শুধুমাত্র রেফারির বদান্যতায় সেটা হয় না, ভালো খেলতে হয় তার জন্য, এবং সেটাই করেছে মোহনবাগান দল। পাশাপাশি তিনি এটাও বলছেন যে আইএসএল যে শিল্ড সেটা মোহনবাগান জিতে গেছে তিনি মনে করছেন না, তিনি বলছেন আরও অনেকটা লড়াই বাকি, দলকে আরও পরপর ম্যাচ জিততে হবে। সঙ্গে সঙ্গে তিনি এটাও আরও একবার বলে গেলেন যে মোহনবাগান সুপার জায়েন্টের এক শীর্ষকর্তার সাথেও তার কথা হচ্ছিল আজকে ম্যাচের সময়। সে সময় তারা নাকি আলোচনাও করেছেন যে আনোয়ার আলী চলে যাওয়া সেটা কিন্তু মোহনবাগান দলের জন্য বরং সাপে বড় হয়েছে। চলুন কি বললেন দেবাশিস দত্ত, তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। কখনো এক নম্বর হওয়া যায় না, একটা আইএসএলের এক নম্বর জায়গায় রয়েছে দিনের পর দিন একটা টিম, সেটা খালি রেফারির বদন্যতায় হতে পারে। যারা বলে তারা ফুটবল বোঝে না, তারা মূর্খ। আর আমরা জিততেই প্রত্যেক ম্যাচ জিতি, দুটো ম্যাচ ড্র করলে চাপে পড়ি। অনেক টিমের আছে 10 ম্যাচ করে একটা জিতলে মনে করে বিরাট জয় পেল, কিন্তু আমাদের তো প্রত্যেক ম্যাচই জিততে হয়। তবে আজকের ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ ছিল, বেঙ্গলের মতো টিম ছিল, তাদেরকে হারানোটা খুব বড় ব্যাপার। লিস্টনের গোলটাকে কি বলবেন? অসামান্য গোল। তবে লিস্টার এই ধরনের অনেক ভালো ভালো গোল করেছে, এবছর অতটা গোল পাচ্ছিল না। আজকের গোলটা পাওয়ার পর আমার মনে হয় ও আত্মবিশ্বাস আরও ফিরে পাবে। বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর ইস্টবেঙ্গল ম্যাচও জিতে গেছেন, বেঙ্গালুরুর বিরুদ্ধেও জয় এলো, তাহলে কি বলা যায় যে লিগ শিল্ডটা আসা মোহনবাগান তাঁবুতে ফের ব্যাক টু ব্যাক সময়ের অপেক্ষা? ভালো জায়গায় আমরা আছি, আমি বলবো না যে লিগ শিল্ড আমরা পেয়ে গেছি। এখনও আমাদের কঠিন দু একটা ম্যাচ আছে যেগুলোকে আমাদেরকে ইয়ে করতে হবে। আমাদের বম্বেতে গিয়ে বম্বে খেলতে হবে, সামনে মোহামেডান আছে। মোহামেডান যে স্থানেই থাক, মোহামেডান কলকাতার ভয়ঙ্কর দল এবং মোহামেডান এখন ভালো খেলছে। তো সেই সব মিলিয়ে কিন্তু ভালো, মানে কঠিন জায়গায় আমরা আছি। তবে মোহনবাগান জিততে এসেছে, আশা করি জিতে ছাড়বে। দিমিত্রি পেত্রা তো আমরা গত দুটো মরশুমে দেখেছি অসাধারণ করেছে, এখন সাবস্টিটিউট হয়ে নামছে, আজকে 90 মিনিটে নামানো হলো দিমিকে। কোথাও কি দিমির ফর্ম নিয়ে কি প্রশ্ন থাকছে? না, সেটা তো কোচ যেটা ভালো বুঝবে, প্র্যাকটিসে তো রোজ কোচ দেখছে। আজকের যে ম্যাচের ওনার স্ট্র্যাটেজি ছিল তাতে নিশ্চয়ই তিনি প্রথম দিকে আসেনি, তবে পরের দিকে মনে হয়েছে নামানো নামিয়েছে। মরশুমের শুরুতে আনোয়ার চলে যাওয়ায় মোহনবাগান সমর্থকরা একটু রক্ষণ নিয়ে ভয় পেয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে মোহনবাগান একাধিক ম্যাচ ক্লিন শিট রেখে মাঠ ছাড়ছে। আজকে আমার বিনয়ের সঙ্গে কথা ছিল, বিনয়ের আমি বসে খেলা দেখছিলাম, আমাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আনোয়ারের চলে যাওয়াটা আমাদের সাপে বড় হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌম্যজিৎ দে, রে স্পোর্টস।